বন্ধুরা এই শরবতটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের দেখানো হয়নি। এইটা আর কি এই সবের সঙ্গে খাওয়ার জন্যই করা হয়েছে সন্ধ্যাবেলা। ঠিক আছে, এইটা করেছি হচ্ছে আমি রসনা নিয়েছি, গন্ধরাজ লেবু, বিট নুন, তার সাথে আইস কিউব ছোট ছোট। ঠিক আছে, এটা দিয়ে আমি এই আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে চিনি পরিমাণ মতন, একটু বিট নুন একটু চিনি, এটা দিয়ে ড্রিঙ্কসটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কোন জিনিসটা সবথেকে তোমাদের বেস্ট লেগেছে সেটাও জানিও। এটা না মাংস, না ফ্রাইড রাইস, না চাটনি, কোনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখতেই পেলে বন্ধুরা যেই সব রেসিপিগুলো, সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঠিক আছে, তাহলে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। মাংস, তারপরে কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমি বানিয়েছি সেইগুলোই তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, সেগুলো তোমাদেরকে দেখালাম। সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বার্থডেতে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, আর কেউ যেন স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কীভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। হ্যাঁ, এই যে ছেলে, তাহলে কীভাবে রেসিপিটা তৈরি করলাম তাহলে তোমরা কিছুই কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, এটা আমি আজকে করছি হচ্ছে মানে এই দেখো ছেলে এটা বলছে হচ্ছে বাহারি ক্যাপসিকাম চিকেন। ঠিক আছে, তাহলে এই রেসিপিটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর কেমন লাগলো জানিও। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্যানার্জি। আজকে একটা সারপ্রাইজ আছে, আজকে আমার বার্থডে। তাই দেখো আজকে আমি সারাদিন কি কি করছি, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আজকে কিন্তু ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখো আমি কি কি আজকে সারাদিনে করছি। ঠিক আছে, আর কী কী রান্নাবান্না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পারমিতা ব্যানার্জি। আর রাত্রিবেলা সারপ্রাইজ আছে, সেইটা এখন আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেই পুরো ভিডিওটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো কি হচ্ছে। দেখো এইদিকে ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসের বিনস আর গাজরটা আমি ভেজে ফ্রাই করে নিচ্ছি। এইদিকে দেখো মাংস আছে, এটা চাটনি আছে, এই যে সব কাজু কিশমিশ, এদিকে সব পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি, এগুলো দিয়ে সব হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, নাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর ওইদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। মাংসটাও কীভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। চলো তোমাদেরকে দেখাই। দেখো এদিকে রাইস কুকারে এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাতটা হচ্ছে। একবার দেখে নিই। দেখো অনেকটাই হয়ে গেছে ভাতটা মনে হচ্ছে। দেখো আর একটু হবে, এখনো শক্ত আছে। এটা হতে হতে আমি ওগুলো ফ্রাই করে নিচ্ছি। তাহলে চলো ওই দিকটায় আবার দেখে আসি। দুই সাইডে দুটো বসিয়েছি, যার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে একা হাতে সব কিছু করা, তো বুঝতেই পারছো। এইটাকে পুরো পরে মিক্স করে দেব রাইসটা হয়ে গেলে। মোটামুটি আমার দেখো এটাও হয়ে গেছে, দেখো সফট হয়ে গেছে পুরো। এর মধ্যে আস্তে আস্তে করে আমি সব মশলাগুলো মিক্স করব। দেখো কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি একসঙ্গে, এটাকে একটু হালকা ভেজে নেব। সব একসঙ্গে দিয়ে আমি
মিক্স করে নিচ্ছি, তাহলে আমার রাইস কুকারে দিতে সুবিধা হবে, ভালো মিক্স হবে, সেই জন্যই সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো হালকা আছে আমি দিয়েছি যাতে পুড়ে না যায়, হালকা করে ফ্রাই করবো এটাকে। মশা পাচ্ছে, দেখো এদিকে ছেলে দাঁড়িয়ে আছে। বলে দাও সবাইকে, বলো। বলবে না, কিচ্ছু বলবে না, দেখো চলে যাচ্ছে, লজ্জা পাচ্ছে। ও তো 1000বার বলা হয়ে গেল, আমাকে উইশ করা হয়ে গেল সকাল থেকে মনে হয়। এটা একটু একটু করে হালকা আজে ফ্রাই করতে দেখো, একদম লো করে দিয়েছি, হালকা আছে এটা ফ্রাই হোক একটু। দেখতেই পাচ্ছ সব মশলাগুলো মিক্স করে দিয়েছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার ছেলে কি করছে, ওকে একটু দেখিয়ে দিই। দেখো ওয়াটারমেলনটা কেমন বাবার? খুব ভালো, বলে দাও কেমন? খুব ভালো, মিষ্টি। দেখো এই যে ওয়াটারমেলনটা সত্যিই খুব ভালো, দেখো কি সুন্দর লাল হয়েছে, আজকে কিনে নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর পুরো লাল। আমি ভাবছিলাম যে কেমন হবে, দেখো খুবই সুন্দর। এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। ভালো লাগছে খেতে। এটা হতে হতে চলো আমি আবার রাইসটাকে দেখে আসি কি অবস্থা। হ্যাঁ দেখো হয়ে গেছে, এবার আমি ওইটাকে মিক্স করব, ঠিক আছে। চলো তাহলে তোমাদের দেখো আমার এইটাও প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার এইটাকে আমি ওর মধ্যে মিক্স করে দেবো। দেখো পুরো ভাজাটা কমপ্লিট আমার। দেখো দেখতেই পাচ্ছ পুরো আমি এটাকে মিক্স করে দিয়েছি। দেখো ভালো করে এটাকে মিক্স করতে হবে, ঠিক আছে। মিক্স করে কিছুক্ষণ আবার ভাপে রাখতে হবে যাতে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। দেখো ভালো করে মিক্স করে দিতে হবে, সুন্দর করে এটাকে মিক্স করতে হবে, নাহলে ভালো করে মিশবে না সব কিছু। দেখো সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি। এর মধ্যে আরেকবার বলে দিই আমি কী কী দিয়েছি। এর মধ্যে দিয়েছি কাজু, কিশমিশ, বিনস, ক্যাপসিকাম, গাজর, তারপরে হচ্ছে কিশমিশ, কাজু, গোলমরিচ পাউডার, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু আদা কুচি, সব কিছুই দিয়েছি। আর নুন মিষ্টি এগুলো তো, নুন চিনি এটা তো দিতেই হবে স্বাদ মতন, ঠিক আছে। দেখো আমার কিন্তু এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটা কিছুক্ষণ দমে রাখতে হবে। দেখো ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি, সুন্দর করে মিক্স করতে হবে, নাহলে নুন টুনগুলো কিন্তু ভালো করে মিশবে না। আমি বারবার বলছি, সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তোমরা পাচ্ছ না। দেখো খুব সুন্দর করে এটাকে মিক্স করতে পার। দেখো পুরো ভাতটা দেখো রাইস কুকারে কিন্তু পুরো ঝরঝরে ভাত হয়েছে, পরে তোমাকে ঢেলে দেখাবো। দেখো খুব গরম, ধরা যাচ্ছে না, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। দেখো পুরো সুন্দর ভাতটা হয়েছে। এইভাবে এবার একটুখানি এটা সমান করে এইভাবে দেখো আমি কিছুক্ষণ দমে রেখে দেবো। এইভাবে রেখে আমি এটা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো, রাখলে এটা কমপ্লিট পরিবেশনের জন্য, ঠিক আছে। দেখো চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি টমেটো দিয়ে চাটনি করেছি, এর মধ্যে আমি আমসত্ত্ব, খেজুর, কিশমিশ সব কিছুই দিয়েছি। দেখো সুন্দর মাখা মাখা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে দেবো। আর নামানোর সময় একটু হালকা লেবুর রস হয়ে গেছে, ঠিক আছে। দেখো হালকা আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এটা দিলে খুবই সুন্দর ফ্লেভারটা আসে। যারা না দিয়েছো কোনো দিন একবার দিয়ে খেয়ে দেখে, খুব ভালো লাগে। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেবো। দেখো প্রেশার বসে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে দেখো এখানে
আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, তারপরে হচ্ছে চিকেন মশলা, একটুখানি টমেটো সস, ঠিক আছে, গোলমরিচ পাউডার, সব কিছু এর মধ্যে দিয়েছি। আর দেখো এখানে আমি পেস্ট করেছি হচ্ছে আদা, রসুন, ধনে আর হচ্ছে কাজু বাদাম, ঠিক আছে, বুঝতে পারছো কিনা জানি না। দেখো কাজু বাদাম, রসুন, আদা রসুন তো আছেই, তার সঙ্গে কাজু বাদাম আর ধনে, ঠিক আছে, গোটা ধনে যেটা সেটাই আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো আর এর মধ্যে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে আমি রান্নাটা করছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আর এইভাবে চিকেনটা করলে, এটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন, এটা খুবই খেতে টেস্টি হয়। আর তার সঙ্গে আমার লাগবে হচ্ছে এইটা কসুরি মেথি, ঠিক আছে। এটা দিয়ে আমি পুরোপুরি মাংসটাকে করব। তোমরা যদি এইভাবে খেতে চাও একবার করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আর এটাতে একটু তেলটা বেশিই লাগে, যেহেতু এর মধ্যে কোনো আমি আলু টালু দিচ্ছি না, পুরো কষা কষা হবে ফ্রাইড রাইসের সঙ্গে, ঠিক আছে। এটা খেতে খুবই টেস্টি হয়। আর মাংসটাকে আমি মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। এটা যদি হঠাৎ করো তাহলেও হবে, অসুবিধা নেই। বেশিক্ষণ ম্যারিনেট না করলে কিন্তু একটু বেশিক্ষণ আগে ম্যারিনেট করলে টেস্ট হয় খেতে। আর এর মধ্যে তোমরা যদি কিছুটা মনে করো যে না আমরা চিকেন মশলা দেবো না, সেটা নাও দিতে পারো, ঠিক আছে। আমি এর মধ্যে ডিম কারি মশলাটাও দিয়েছি, দিয়ে সব কিছু একসঙ্গে দেখো আমি ম্যারিনেট করে রেখেছি। এদিকে আমার তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিকেনটাকে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দেবো, ঠিক আছে। তাহলে তোমরা দেখো, দেখতে পাচ্ছ, দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো মাংসটা মানে একদম কম আছে, দেখো আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। হালকা হালকা করে তেলে ভালো করে ভাজতে হবে এটাকে, ভেজে পুরো মানে ভেতরের যা মাংসর জলটা আছে পুরো শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে যখন মাংস থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি সব পেঁয়াজ এসব মশলাগুলো দেবো, ঠিক আছে। এবার আমি হালকা করে ঢেকে দিচ্ছি, এটা কিন্তু আটকাচ্ছি না, এমনি জাস্ট ঢেকে ভাপে রাখতে হবে পুরো জলটাকে শুকানোর জন্য। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে তোমরা বুঝতেই পারছো, দেখেছো, ঢেকে দিয়েছিলাম, প্রচুর জল বেরিয়েছে। এটা পুরো শুকাবে, তারপরে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম ওগুলো সব দিয়ে ভাজবো। দেখো মাংস থেকে পুরো জলটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, আমার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো দেবো। দেখো এখন কী কী দেবো, আমি আগে দেবো পেঁয়াজ আর টমেটোটা, তারপরে পরে ক্যাপসিকামটা দেবো। দেখো আমি পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি, দেখো বুঝতে পারছো কিনা জানি না। এবার আমি এটাকে ভালো করে কষাবো। এই দেখো দেখেছো ফুচকাটা কি করছে, দেখো এটাকে ভালো করে আমি নাড়ছি। দেখো এটা যদি কেউ না ট্রাই করে থাকো অবশ্যই একবার ট্রাই করো, এটা খুবই সুন্দর খেতে লাগে চিকেনটাকে। দেখো এখনো রান্নাটা হয়নি, তাই দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটা যখন কমপ্লিট হবে তোমরা নিজেরাই দেখতে পাবে, দেখলেই মনে হবে খেতে ইচ্ছা করবে। এটা খুবই সুন্দর খেতে হয়, এটা একবার ট্রাই করো তোমরা। আর এর মধ্যে আমি কিন্তু বারবার বলছি কাজু বাদামটা কিন্তু মাস্ট দেবে, আর কসুরি মেথিটাও অবশ্যই দেবে, ঠিক আছে। এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে পুড়ে না যায়, দেখবে সবসময় খেয়াল রাখবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম থেকে লোতে দিয়ে ভালো করে নাড়তে থাকবে, নালে কিন্তু এটা পুড়ে যাবে। আর পুড়লে কিন্তু এটার টেস্ট একদমই অন্যরকম হয়ে যাবে। কসুরি মেথি দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দারুণ দেখতে হয়েছে। দেখো একদম পুরো কষা কষা মতন হয়ে যাচ্ছে, হালকা জল বেরিয়েছে, এটাকে পুরো শুকাতে হবে।
ঠিক আছে, দেখো আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি একসঙ্গে, সব কিছু দিয়ে দেখো এখন ভালো করে নাড়তে হবে। বারবার বলছি এটা যেন পুড়ে যায় না, তোমরা ধীরে সুস্থে একদম নাড়াবে। পুড়লে কিন্তু এটার টেস্টটা পুরোই অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। হালকা আছে সুন্দর করে নাড়তে থাকবে। দেখো একটু হালকা করে আমি এটা কিন্তু আটকাইনি, এইভাবে আবার ভাপে রেখে দিয়েছি যাতে পুরো জলটা বেরিয়ে যায়। বেরিয়ে গেলে তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি আবার এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। এটা মোটামুটি আমার তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি এই মিক্সিতে করা মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে রসুন, আমি বারবার বলছি এর মধ্যে আছে রসুন, কাজু বাদাম, আর আছে ধনে, গোটা ধনে, একসঙ্গে আদা, একসঙ্গে সব পেস্ট করেছি। দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আওয়াজ করে না বাবা। দেখো আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। দেখো ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দেখো পুরো ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেছো মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তেলটা উপরে ভাসছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা যেহেতু আমি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হবে সেই জন্য আমি বেশি জল এটাই দেবো না, এটা অল্প জল দেবো যাতে কষা কষা মতন হয়। দেখো এটা কিন্তু মোটামুটি আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট। এখন জল দিয়ে আমি প্রেশারে সিটি দেবো, ব্যাস এটা রান্নাটা কমপ্লিট। আমি দিয়ে দেবো কাসুরি মেথিটা, যে বের করে নিয়েছি। দেখো ঠিক কাসুরি মেথিটাকে দেখতে ঠিক এই রকম, বুঝতে পারছো? দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ঠিক এইরকম দেখতে। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে কাসুরি মেথিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দেখো এই যে কাসুরি মেথিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি প্রেশারটা এবার পুরোপুরি আটকিয়ে দেবো, দিয়ে সিটি পড়লেই ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। দেখো মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি মাংসটা এখানে এখনও ধোয়া উঠছে, দেখো আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। চলো আর কি কি রান্না করেছি আজকে তোমাদের সবটাই শেয়ার করব। দেখো মাংসটা কিন্তু সুন্দর দেখতে হয়েছে, দেখো সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই। দেখো সবজি কী কী রান্না হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন। দাঁড়াও এক মিনিট। দেখো তাহলে কি কি রান্না হয়েছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাংস হয়েছে, স্যালাড, চাটনি, ফ্রাইড রাইস। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানো। আর এই মাংসটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, খুব সুন্দর টেস্টি হয় এটা খেতে। এটা দেখতেও যতটা সুন্দর ঠিক খেতেও ততটাই সুন্দর। তোমরা গন্ধটা পাচ্ছ না, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। দেখো তাহলে পুরো ব্লগটা তোমরা কিন্তু
দেখো। আর রাত্রের আর একটা ব্লগ আসবে, সেটাও তোমরা দেখো রাত্রে কি হচ্ছে, সেটা পুরোপুরি সারপ্রাইজ, বারবারই তোমাদের বলছি। ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন, হ্যাঁ, আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও। ঠিক আছে, আজকে বার্থডে উপলক্ষে এইসবগুলো সব হলো। আর তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বন্ধুরা। এই শরবতটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের দেখানো হয়নি। এইটা আর কি এই সবের সঙ্গেই খাওয়ার জন্যই করা হয়েছে সন্ধ্যাবেলা। ঠিক আছে, এইটা করেছি হচ্ছে আমি রসনা নিয়েছি, গন্ধরাজ লেবু, বিট নুন, তার সাথে আইস কিউব ছোট ছোট। ঠিক আছে, এটা দিয়ে আমি এই, আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে চিনি পরিমাণ মতন, একটু বিট নুন একটু চিনি, এটা দিয়ে ড্রিঙ্কসটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কোন জিনিসটা সবথেকে তোমাদের বেস্ট লেগেছে সেটাও জানিও। এটা না মাংস, না ফ্রাইড রাইস, না চাটনি, কোনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই। আর রাত্রিবেলা তোমাদের আর একটা ব্লগ শেয়ার করব, সেটা সারপ্রাইজ, সেটাও তোমরা দেখো। ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ, তাহলে আজকের মতন এই পর্যন্তই।